তো গাইস, এখন আমি আছি ফুলের তল, শিলচর ফুলের তল। তো এখন আমি কোনে যাবার নিয়ে নিচ্ছি এটা জানবার নিয়ে গেছিলি শিখো অ্যাপ ডাউনলোড করো। তো গাইস, জানি আপনারা শিখো অ্যাপ ডাউনলোড করবেন না, তাই আমি নিজেই কয়ে দেই। আমি যাবার নিয়ে গেছি এখন মণিপুর, শিলচর ফুলের তল থেকে মণিপুর যাবো। এখন এখান থেকে ভাড়া হলো যাইরা 50 টাকা। আর এদিকের গাড়িওয়ালাগুলো না কিন্তু পুরাই খাতারনাক। হ্যাঁ, 50টার ভাড়া চা থাকবো 220 টাকা, 200 টাকা, 170 টাকা। কিন্তু আমার একদিনকে কইছিল যে 220 টাকা। তখন আমার লগে একজন আসলো, হে কয় যে 30টা দিব যাবা কি। আর গাড়িওয়ালা অমনি কয় যে 50 টাকা দিলা, তার মানে 50 টাকা দে। আর এদিকের গাড়িওয়ালারা কিন্তু পুরাই খাতারনাক। আর আমি কিন্তু হিন্দি মোবাইল নিচ্ছি, মুনলাইট মোবাইলস এই দোকান থেকে। তাই আপনাকে দেখা দিলাম যে আমি যে মোবাইল নিচ্ছি এই দোকান থেকে। আমার আর 5 মিনিট হাইটা যেতে লাগবো, গাড়ি আছে সামনে। আর ফুলের তল, মেন ফুলের তল যায় হেরা আমি আপনাকে 3 লিটার দেখাই দেবো, আপনারা দেখতে থাকেন। আর এদিকে কিন্তু একটা আমার ফ্রেন্ডের দোকান আছে, মা প্লাস্টিক হাউস। তো ফাইনালি আয় বললাম মেন ফুলের তল। এই যে এদিক দিয়ে যাইতে লাগে লক্ষ্মীপুর, আর এদিক দিয়ে যাইতে লাগে মণিপুর। আমি এখন এদিকে যাব। এদিকে যাইয়া গাড়িওয়ালারে আমি জিগাইছি ভাড়া কত, সে কইছে 170। আমি ডাইরেক্ট কইছি 30টা দিব, সে কয় 50 টাকা দিলা। আমি জানি ভাড়া 50 টাকা, আর বেশি বাড়াবাড়ি করি নাই, ডাইরেক্ট কইছি চলো। আমি কইছি প্যাসেঞ্জার কই তোমার, কয় আছে ওই যে ওইদিকে পেছন দিকে দেখ, এদিকে তারা যাইবো। আমারে কইছে তারা যাইবো। এখন তো তারপরে একজন আইলো স্টুডেন্ট, তার বলে এক্সাম আছে, এটার লাগে জলদি সারিয়া দিছে। তো গাইস, খারাপ পাইবেন না, আমি তো লোয়ার আসামে থাকি, শিলচর আইছি, শিলচরের বাসা আয়া পরে অটোমেটিকলি খারাপ পাইেন না। এখন আমি যেটা কই সেটা আপনারা শোনেন। তো এখন আমি যাওয়া নিয়ে গেছি মণিপুর। এই যে কজন স্টুডেন্ট স্কুলে গেতেছে, আর এই যে রাস্তার মধ্যে গাড়ি পুরা ওরাক রাস্তায় আটকে পড়ছে। পুলিশে যাইতে দিছে না, মানে যাইবার দিতেছে না, পুলিশে আটকায় রাখছে। আর গাইস, আপনারা দেখেন পুরা ওরাক রাস্তায় আছে, আমি ওরাক রাস্তায় দেখা দিব আপনাদের। ওরাক রাস্তায় গাড়ি আছে, আর ওরাক রাস্তায় টার্নিং, খালি টার্নিং, খারে বাও দিকে, খারে ডান দিকে, খারে বাও দিকে, খারে ডান দিকে, টার্নিং বেশি এই জায়গাত। এই যে এই গাড়ির মধ্যে রড আছে, এটার মধ্যে রড, এই যে এটার মধ্যে রড। গাইস, ড্রাইভারে এত হলে আমাকে কইতেছে সামনে আরো জ্যাম বেশি, সামনে যায় খাড়ায় থাকতে লাগে নাকি। সে আমারে কইছে সামনে যায় দাঁড়ায় থাকতে লাগে নাকি, আমি কইছি খাড়ায় থাকতে লাগে নাকি। যাই হোক, সামনে যায় যদি দাঁড়ায় থাকতে লাগে তাহলে তো আজকে তো আমি কাজ করতে পারবো না। আমি বাড়াইলাম 7টা বাজায়, এখন বাজে 7:30। এখন কয়টা যে বাজবো আল্লাহ জানে, 1 ঘন্টার রাস্তা। তো আপনারা দেখতে থাকেন, শেষে মজা আছে। আর আপনারা যদি এরকম ভিডিও পেতে চান, আমারে সাবস্ক্রাইব করে রাখেন এবং ফলো করে রাখেন। আপনারা খালি রাস্তাটা দেখতে থাকেন আর দেখেন কিরম গাড়ি, খালি গাড়ি খালি গাড়ি।
আরে যে ট্রানিং করলে ঘুরতেছে কেবল একটা ট্রানিং ঘুরতেছে করলে এই যে এটা ট্রানিং তাও আছে, অত ট্রানিং নেই, ট্রানিংটা তাও এটা কম আছে। আরো জায়গায় জায়গায় ট্রানিং আছে, আপনারা দেখবেন পুরো খাতারনাক ট্রানিং। গাড়ি এনে 20-এর উপরে উঠতে পারে না। ওই দেখেন একটা কম্বলা লাগাতেছে গাইস। আর কারা কোন দিকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস আমি আধা রাস্তায় আইছি, আর বেশি না, আধা রাস্তায় পড়ছি, আর অল্প রাস্তা আছে বাস। আপনারা দেখেই থাকেন, শেষে মজা আছে। আর ওই দেখেন পাহাড়, এদিকে খালি পাহাড় আর জঙ্গল, পুরা জঙ্গল আর পাহাড়। আর এই জঙ্গলের মধ্যে যখন একলা থাকা হয়, গাড়ি 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 ঘোড়া যখন থাকে না, বাইক না গেতে একলাই ডর করে। কারণ এই জন্য যে এই জঙ্গল দিয়ে ডর করে, কারণ এই জঙ্গল দিয়ে হাতি বাড়ায় এবং কি বাঘও বলে বাড়ায়। আমি জানি না বাঘ বাড়ায় কিনা, আমি অত বিশ্বাসও করি না, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না জানি না, কিন্তু আমি শুনছি যে এরা বাঘ বাড়ায়, কিন্তু এখন বলে বাড়ে না, আগে বলে বাড়াইছে। আর এই জাঙ্গের আগে আগে গরুর গাড়ি একটা গেতেছে, এই গরুর আঙ্গের আগে যাওয়ার দেয় না, আগে যাওয়ার নাকি চেষ্টা করে, ড্রাইভার শালারা সিঙ্গেল দেয়। আর এই গরু ঘুরে চিনে রাখেন আপনারা, যখন আঙ্গের লড়ার সময় যাব, এই গরু ঘুরে আমরা পেদানি দিব। আর এই গরু ঘুরে গাড়ির নাম্বার দেখতেছি না তো, ওই যে সামনে একটা গাড়ি এনে আঙ্গের খারাপ লাগলো, মানে খারাপ লাগলো তো, খারাপ হইলো তো, যারা গাড়ি ওটা গেছে গা, এখন আমরা আবার গেতেছি। এই গাড়িটা জোরেও জানা, আঙ্গেরও আগে যাবার দেয় না, কারণ ওটা হলো গরুর গাড়ি, অতি জোরে যাবো না, আর একজনকেও জোরে যাবার দেবো না, তো পাশেও যাবো না, আগেও যাবো না, কতটা হয়েছে। এই যে এখন যেমন আগে আইছে, বাস একদম মেন আধা রাস্তায় পড়ছে, একদম মেন আধা রাস্তায়। এখন তো অল্প জোরে আসা হতেছে এবং তো অল্প খালি খালি দেখা গেতেছে, তাও রাস্তায় গাড়ি আছে না থাকা না, অল্প ফ্রি জায়গা দেখা গেতেছে, দেখা জোরে আইতেছে, এই জন্য সব গাড়ি থাকে, গাড়ি আটকে পড়ছে। এই যে টার্নিং, এই যে গাড়ি, ইয়া আল্লাহ, গাড়ি নো আরো আছে রাস্তার মধ্যে, ইয়া আল্লাহ এত গাড়ি কে, আল্লাহ দুনিয়ার গাড়ি। এই গাড়ি দেখতে দেখতে আমার চোখ গুলো ধরে গেল গা, উরে আল্লাহ, আর চোখ বন্ধ হয়ে যাবো গাড়ি কতন করে, কত গাড়ি। আর এই যে আমার পাশে আমার যে ম্যাডামটা দেখতেছেন, ওই ম্যাডামে কয় যে মোবাইল পড়ে যাইব। আমি কইলাম যে মোবাইল আমার হাত থেকে পড়া অত সহজ না, ট্রেনের মধ্যে ভিডিও করতেছি, বাইরে থেকে আমার হাতের মধ্যে বাড়ি মারছিল লোক, মানুষে, মানে মানুষে, তাও আমার হাত থেকে মোবাইল ফেলতে পারে নাই। তখন ম্যাডামটা কয় "ও ঠিক আছে ঠিক আছে", কয় আমার যেটা কর্তব্য ছিল আমি কইছি, মানে আমার কর্তব্য আসলো কওয়ার, আমি কইছি। তো যাইরা আমি তো আধা রাস্তা পার হয়ে আইছি, এখন দেখতেছেন এই যে একটা আলুর গাড়ি, এই গাড়ি যে কখন পাঁচ ফলা পাবো তারপরে হে
আমরা অল্প স্পিড যাওয়ার পাবো। এই গাড়ি আর গরুর গাড়ি সেম, আরো বেশি জোরে যাবো না, আরেকজনকে আগে যাওয়ার দেবো না, হ্যাঁ করে গাড়ি চালায়। এনকার ড্রাইভাররা পুরাই খাতারনাক, খালি কোন প্লে ক্যাসাল বাজান যায় এই দান্দা থাকে। কিন্তু এই আমি যেই গাড়ি গেতেছি এই ড্রাইভারটাও কিন্তু এনকার লোকাল, এটার জন্য আর কি অতটুকু আগে যাওয়ার চেষ্টা করতেছে না, কারণ জানে যে ই করে দিলেই খালি কোনো রকম লাগলেই বাঁচবো ক্যাসাল। কারণ এই যে গাড়ির সামনে গেলা যে ফাটা দেখতেছেন, এটা মানুষের ভুগি দিয়ে ফাটাইছে। সে আমারে কইলো যে এটা ক্যাসাল বাজছিল, ভুগি দিয়ে ফাটাইছে। আরও দেখতেছেন, দেখলেন স্টুডেন্ট এক্সাম দিয়ে বাড়াইছে। আর এখনো আমি কিন্তু আমার সাইড পাইলাম না। তো গাইস এই গাড়ির নাম্বারটা চিনা রাখেন। আর এই যে গরুর গাড়ির সামনে আরেকটা, আর এই যে পোলাহানি স্কুলে গেতেছে, গরুর গাড়ির সামনে আরেকটা আছে। সেই জন্য তো কই আঙ্গুর আগে যাওয়ার দেয় না কে, আলুর বস্তা আগে জানা কে, সামনে গরুর গাড়ি আছে সেই জন্যই তো কই। তো গাইস আপনারা দেখতে থাকেন, আমি রাস্তা আধা রাস্তা পার হয়ে আছি, আর অল্প আছে। তো আপনারা দেখতে থাকেন। ওরা রাস্তাটাই গাড়ি নাকি আল্লাহ, এত গাড়ি কে, আর অন্য গাড়ি নাই, এটা শেষ, দেওয়ানি শেষ। ওরে আল্লাহ, ওরা রাস্তায় গাড়ি। তো গাইস আমি জানি আপনারা ওরা ভিডিও দেখবেন না, তাই আমি ফুল ভিডিও করি নাই, জানি আপনারা ফুল ভিডিও দেখবেন না, তাই ভিডিও আমি অল্প কাটা কাটা ভিডিও করছি যাতে শর্টকাট হয়ে যায়। তো গাইস দেখেন রাস্তার অবস্থা, নাকি রাস্তা। তো গাইস এখন আমি পাইলাম যারা লাল পানি, লাল পানি পাই নাই, আর 1 কিলোমিটার, তাই আমি লাল পানি পাবো। আমার মনে হয় লাল পানি ধরে মনে হয় কয় গাড়ি আছে। দেন না গাইস কিরম গাড়ি আল্লাহ, আসুরের গাড়ি, এত গাড়ি আটকা পড়ছে না। পাশে কতটি গাড়ি থেয়েছেন হিসাব করছেন কি আপনারা? আমিও তো হিসাব করছি না, দুইটা একটা গাড়ি মনে হয় শেষ হইব, শেষ। ওরে আল্লাহ, গাড়ি বাড়াতেই থাকে দেখি। আল্লাহ এত গাড়ি কে, ইয়া আল্লাহ, গাড়ির শেষ সীমানায় দেখা যায় না। গাড়ি এত লাহে গেতেছে, 1 ঘন্টার জায়গায় আমার 1.5 ঘন্টা হয়ে গেল গা, এখনো যায় এরা আমার সাইড পেলাম না। 1 ঘন্টার রাস্তা কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে গা, এখন আছি যায় এরা আধা রাস্তার অল্প বেশি, আধা রাস্তা পার হয়েছি, কিন্তু রাস্তা কিন্তু যায় এরা 1 ঘন্টার। আর হেনে যায় এরা কিন্তু বেশি জোরে, সিধা রাস্তা থাকলে তো আধা ঘন্টা লাগতো না, কারণ রাস্তাটা হলো তেরা বেহা। গাইস দেন যে এখন মনে করে ফিরে এলাম, এই যে রাস্তা গাড়ি শেষ সীমানা দেখাই যায় না। আর এই যে দেখেন রাস্তার অবস্থা না, আর দেখেন জঙ্গল ছাড়া আর কিছু নেই, যারে কয় মণিপুর, ডাইরেক্ট মণিপুর, যারে কয় মণিপুর। গাইস হেনে কিন্তু লাইনের তার কিন্তু মাটির তল দেয়া, হেনে তুফান আসলেও লাইন থাকে, ঝড় বৃষ্টি না কিচ্ছু মানে না। লাইনের তার মাটির তল দেয়া, পাইপ দিছে, পাইপের ভিতর দিয়ে লাইনের তার আছে, লাইনের তার আছে সামনে উপর দিয়া, হেনে আছে মাটির তল দিয়া। কারণ লাইনের তাল এনে মাটির তল দিয়ে এই জন্যই দিছে যে জায়গায় জায়গায়
জায়গায় জায়গায় খোঁড়া করা লাগবো, কারণ এনে বাঁচবো অনে বাঁচবো, এই পাহাড় ভেঙে পড়বো, এই গাছ ভেঙে পড়বো, এটার জন্য মাটি তলে দিছে, পাহাড় ভেঙে পড়বো। তো গাইস, এনে এখন মনে হইতেছে ভিড় আছে একটু, মনে হয় অল্প ভিড়। গাড়ি তো দাঁড়াইলো, অন্য ভিড় আছে। গাইস, এখন কি করা যায়, আমরা তো আটকে গেলাম। এই গাড়ি কবে হবো, জ্যাম ছাড়বো কবে যাবো দেখি। এখন নামো, আমি নাইমা হেরা গাড়ি এলার জিগাইমো তোমরা কত টাইম ধরে আটকে আছো বা কদিন ধরে আছো। আমার তো মনে হয় 2-3 দিন ধরে আটকে আছে মনে হয়। এখন গাইস আমি নামছি গাড়ি থেকে, নাইমে আবার ওই যে ওইদিকে রাস্তা ফাঁকা আছে, নাইমে আবার উঠছি গাড়িত। এই যে ওই সাইডে বাইক সাইক যাইতেছে, বাইক স্কুটি। এক পিলা আমার কয় মরতে যায়, বললাম না মরতে যায়, আর আটকে যাবেন কা। তো লাস্টে নাইমে পড়লাম। তো দেখেন এই কিরম গাড়ি, এনে বলে আর আধা ঘন্টা লেট করতে লাগবো। তো গাইস দেন কিরম গাড়ি আটকে গেছে গা। এখন যায় এরা, আমার আজকে মনে কয় 10টা বাজবো। গাইস আপনারা দেখতে থাকেন, আমি কইছি না আপনাদের শেষে মজা আছে। আর 5টা মিনিট অপেক্ষা করেন বা স্কিপ করেন, স্কিপ করে আরেন নাই। আর এই যে গাড়ির ড্রাইভার যে হাত হয়েছে ওটা আমার সেট, ওনে আমি বসে আছিলাম। আর এই যে রাস্তা গাড়ির পুরা জাম আটকে আছে। একজনের আমি জিগাইলাম মানে গাড়ি কত টাইম ধরে আটকে আছে, কয় কত টাইম করতেছো, বললাম কেন, কয় কতদিন, কতদিন, বললাম তাই নাকি, কয় হ, বললাম কতদিন ধরে আটকে আছে, কারণ আমি আছি এনে 10 তারিখ, আজকে হলো 10 তারিখ, 7 মাস 10 তারিখ। যারা এনে আইছে ওরা 1 তারিখে, তাহলে ওরা যায় আছে 10 দিন, 9 দিন ধরে, 10 দিনই কওয়া যায়, ওর নাম 9 দিনের নামই 10 দিন, প্রায় 10 দিন। 10 দিন ধরে যে এনে আটকে আছে এরা গাড়িওয়ালারা, এর কি আর দুটো একটাই লাগতেছে, ফাউর লাগতেছে যে এরা কখন বাড়াইবার পাবো। আর 5 দিন না গাড়ি থেইলাম, উনি আবার কবে বাড়াবো। দুইটা একটা দূরায় পড়ছি, এখন আছে আমি মেন লালপানি, বুঝছেন, লালপানি আছি, এখান থেকে আর বেশি দূর নাই। আর 5টা মিনিট লাগা হারে, যদি গাড়ি ফিরে ওইদিকে যদি ফিরে থাকে, এদিকে আর 5টা মিনিট লাগবো এই পাইতে, আমার জিরে বাম পাইতে। তো এই যে গরুর গাড়ি আর একটা আইছে, সামনে আমরা আর একটা পাইছি আয়ারা। তো ওই যে আমার মোবাইল, আমি ভিডিও করতেছি, গাড়িতে বললাম, কারণ রোদে মধ্যে ভালো লাগে না। আর এই যে মানুষ হাইডা হাইডা গেতেছে, যারা পাশের গাড়িতে আসলো। আর এই যে রাস্তার অবস্থা, সাইড দিয়ে কেদা উঠে গেছে গা, পানি দিয়া কেদা দিয়া খিস হয়ে গেছে গা রাস্তা। আর এই যে ইন্দা পাকা এটা। তো আপনারা দেখতে থাকেন, আর বেশি সময় নাই, সময় কম, কারণ আমিও এখন গাড়ি উঠবো। রাস্তা অল্প লালায় ফাঁকা করতেছে, সামনে পুলিশ আছে, আর একটু অপেক্ষা করেন আপনারা। বাস সামনে থেকে গাড়ি একটা একটা করে যেতে দিছে, এখন আমরা যাব লাহে লাহে ধীরে ধীরে। গাইস এখন দেখেন গাইস,
আমরা হেনে আছি আঙ্গুরে কিন্তু এখনো যাইতে দিছে না, সামনের গাড়ি গেতেছে। আমি ড্রাইভারে কইতেছি যাও গাড়ি আই গাও, হে বলছে রাও গাড়ি জ্যাম আছে। আর এই যে শালায় এত নেয় ই করতেছে, তাহলে গাড়ি যাইবো এখন, এই শালায় গাড়ি ধোয়া দিয়ে ডাউন করতেছে। তো গাড়ি ছাড়ছে, এখন জানি না জ্যাম আরো আছে কিনা। জ্যাম তো ছাড়তেছে না, কি করা যায়। এই যে বাইক আসতেছে, এই যে সাইড দিয়ে অল্প অল্প। আর বাইকও কিরম দুইটা একটা বাইকে জ্যাম লাগে আছে, বাইকও সিঙ্গেল সিঙ্গেল যাওয়ার পেতেছে না। কারণ এই জন্যই যাওয়ার পেতেছে না, এই রাস্তাটা হইলো অনেক চিকন। আর এই যে এদিকে একটা ভাই, এদিকে কয়জন ভাই বসে আছে, ভাইগুলা বয়ে থেকে দেখতেছে আমি ভিডিও করতেছি, তাই ওরে দেখাইলাম না। এই যে হেনে টার্নিং, আমি কইছি না খালি টার্নিং এ দেখেন কিরম টার্নিং। আর ওটা হলো মাঠ ফিল্ড, ওই দিক দিয়ে দুয়ার আছে। আর এই দেখেন কিরম জঙ্গল, এই জঙ্গলে জঙ্গল, যেরম জঙ্গল ওইরকম গাড়ি। আর দুনিয়ার গাড়ি খালি এদিকেই আহে মাল নিয়ে। লোয়ার আসামের দিকে এদিকে আহে, আপার আসামে মণিপুর, মণিপুর তো আসাম না, শিলচর ডা আসাম আছে, শিলচর এরিয়া আসাম আছে। কিন্তু এখনো আমি আসামে আছি, আপার আসামে, কাছাড় ডিস্ট্রিক্ট। কারণ যাহেরা আবার যাহেরা জ্যামে পড়ছি একটু। আর এই যে জঙ্গল, গাড়ি এলারে কই যে এত জ্যাম কি হয়েছে, না গাড়ি হয়েছে কি? গাড়ি এলারে কইলো যে না সামনে কেবা ই আছে, প্রবলেম আছে। আমি আর কই না, মানে 2 নাম্বারের মাল নিয়ে ধরা পড়ছে মনে করে। এখন দেখি না সামনে কেবা গড়বড় আছে, মানে প্রবলেম আছে। এখন অল্প রাস্তা ফাঁকা আছে, তা ওই সাইডে গাড়ি আছেই, একটা দুইটা করে গাড়ি আছে এখনো, কিন্তু এখন অল্প ফাঁকা পাইছি, আমি একটু স্পিড গেতেছি। আপনারা দেখতে থাকেন, আমি কইছি না আর 5টা মিনিট, আর 5 মিনিট নাই, 3 মিনিট আছে আমার। তাই আমি জিরে বাম পায়ে যাবো মনে যায়, কিন্তু আইএলপি বানা লাগে, আইএলপি না বানালে ওই গেটের ওদিকে যাইতে দেয় না। আইএলপি মানে গেট পাস, একটা কাগজ বানানো লাগে, 1 মাসের দেওয়া থাকে, 100 টাকা করে নেয়। এখন আমি ওইটা বানাই তার বাদে ভেতরে ঢুকবো। তো গাইস আপনারা দেখেন, জিরিবাম মণিপুরের গেট দেখবেন সামনে আছে। এই তো পাইছি আর 2 মিনিট, এই তো পাইছি আর। জিরিবামের সামনে কিন্তু বাজার আছে একটা, ওটার নাম হলো জিরিঘাট। আর একটা দলং আছে, দলঙের ওপরে যায় জিরিবাম। দলংটা ছোটই, এই যে এই ওয়ালটার সমান, যারা পারলে আধানিক আসাম, আধানিক মণিপুর। তো গাইস আমি জিরিঘাট বাজার পাইছি, জিরিঘাট পাইছি, এখন যাবো আমি জিরিবাম। এটা হলো জিরিঘাট বাজার বাস। আর আপনাকে তো পুরা রাস্তায় গাড়ি দেখালাম, এখন যেটি গাড়ি দেখলেন আর যদি কইতে পারেন কতটা গাড়ি দেখছেন আজকে, আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি। যদি কইতে পারেন তাহলে পাবেন, খালি কমেন্ট করবেন যে এত আছে। তো গাইস আমি ফাইনালি জিরিবামায় নামছি, জিরিবাম গেটটা দেখালাম না, টেম্পো থেকে ডাইরেক্ট আয় পড়ছে। এখন আমি সন্ধ্যাবেলা আলতি বানাবো, এখন আমি ডাইরেক্ট যাবো আমার রুমে। তো গাইস আপনারা দেখতে থাকেন, ওই যে আমার সাইট,
দুইতলা সাইড আমি যে ঢালে থেকেছিলাম ওইখানে আছে। আর এই যে রুম সাইডের সামনে, আর ওই সাইডের ভিতরে আছে মালিকের রুম, পাকা করা রুম আছে মালিকের। আর আমি 2 ছাদ ঢালে থেকেছিলাম, 2 ছাদে আছে। এই মিস্ত্রি আমাকে ছাড়া এক ছাদ বাড়ার পর নাই। তো গাইস, বাই বাই।